তো চলো আমাদের পুজো হয়ে গেছে हेलो बंधुरा वेलकम टू आवर यूट्यूब चैनल अर्पिता डेली ब्लग। आमी अर्पिता तुम्हारे अर्पिता आबार एक नतून भिडियो निये हाजिर हो गेছি। आशा करी टाइटल थाम्बनेल देखे तोमरा बुझे गेছো आज के হচ্ছে জামাই ষষ্ঠী। হ্যাঁ জামাই ষষ্ঠীতে তো যেতে পারবো না, তোমাদের তো আগেই বললাম। তো যাই হোক চলো শাশুড়ি মাকে নিয়ে এখন এখানেই পুজো দিয়ে আসি মা লীলাবুড়ির মন্দিরে। আর তোমরা তো জানো লীলাবুড়ির মন্দির কিন্তু অতি জাগ্রত একটা মন্দির। তো সেখানেই আমাদের ষষ্ঠী পুজো হয়, যখন বিয়ে পইতে হয় তখনও সেখানে ষষ্ঠী পুজো দেওয়া হয়। তারপর তোমার বাচ্চা কাচ্চা হলে যে 21-এ সেটারও তখনও পুজো দেওয়া হয়। যাই হোক চলো সেখানেই যাওয়া যাবে। তো খুব বেশি সাজুগুজু করলাম না, একদমই হালকা সাজুগুজু করেছি আর এই শাড়িটাই পরলাম। যেহেতু বাপের বাড়ি গেছিলাম তখন এই শাড়িটা পরেছিলাম মঙ্গলবার দিন, তোমরা হয়তো দেখেছো। এই ব্লাউজটা খালি আলাদা, তো সে শাড়িটা ঢোকানো হয়নি, মানে রেখেই দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে পরার জন্য। তো আজকে পরে নিলাম, কারণ এই যা মানে কি বলবো একটা দুর্ধর্ষ গরম, প্যাচপ্যাচে গরম, তাতে করে আর অন্য কোনো ভারী শাড়ি পরতে কুলালো না। তো যাই হোক এই শাড়িটাই পরলাম। এই যে এখনই খুব গরম, সকাল 9টার সময়তেই অটো আসার কথা ছিল, খুব বেশি দূর নয়, কিন্তু যেহেতু মা যাবে আর মায়ের মতো আরও দুজন বয়স্ক যাবে, তোমরা তো ভিডিওটা পুরো দেখলে জানতেই পারবে। তো ওরা হাঁটতে পারবে না, সেই জন্য একটা গাড়ি করা হয়েছে, অটো করা হয়েছে। তো 9টার সময় আসার কথা ছিল অটোর, আর এখন বাজে হচ্ছে 9:15, এখনও গাড়ি আসেনি। মা ঠাকুরের পুজো করছে আর আমাকে বললো ষষ্ঠী থালাটা সাজিয়ে দিতে। তো চলো ষষ্ঠীর থালাটা আমি সাজিয়ে দিই, মা একটু দেখিয়ে দেবে, কারণ এর আগে কখনো আমি ষষ্ঠীর থালা সাজাইনি। তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাপের বাড়ি যেতে পারিনি তার জন্য মনটা খারাপ, কিন্তু মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না, সংসারের দায়িত্বগুলো তো পালন করতে হবে। তো চলো মায়ের পুজো হয়ে গেছে ওদিকে, আমি থালাটা সাজিয়ে নিই গা। তো বন্ধুরা আমি সকালবেলাতেই কিন্তু বাসি কাপড় ছেড়ে তুলসী মন্দিরে জল দিই, কিন্তু আজকে আর দেওয়া হয়নি। আর পরপর সোম মঙ্গল দুদিন উপোস ছিল, আজ তো বুধবার জামাই ষষ্ঠী, তোমরা তো সবাই জানো। তো যাই হোক এখন তুলসী মন্দিরে আর সূর্যদেবকে জল দিয়ে দিলাম, তারপর তোমার ঘরের একটুখানি শিব বাবাকে জল দিয়ে দেবো। তাছাড়া মা তো ঘরের পুজোটা করে দিয়েছে। আর এখানে হচ্ছে ফলমূলগুলো ধুয়ে নিচ্ছি, তো রোদে একদম থাকা যাচ্ছে না, এত রোদ মানে কি বলবো, গা পুরো পিটপিটিয়ে যাচ্ছে। তো চলো এখন আমি থালাটা সাজিয়ে নিই। আর তোমাদের তো বললামই যে ষষ্ঠীর থালা মাই সাজায়, এবছর মা মানে গরমের জন্য হোক যাই হোক বললো যে না ষষ্ঠীর থালাটা তুই সাজিয়ে নে তাড়াতাড়ি করে, আর আমি ঘরের পুজোটা করে নিই। তো মা সব বলে দিচ্ছিল কিভাবে কি সাজাবো না সাজাবো, আর আমি না সব সাজিয়ে নিচ্ছিলাম। আর দেখো এটাকে আলো সুতো বলে, সাদা রঙের হয়। তো এই সুতোটা কিন্তু ষষ্ঠীকে লাগে, ষষ্ঠীকে বাঁধতে হয়, তারপর ষষ্ঠী গাছে বাঁধতে হয়, তারপর ছেলে মেয়েদেরকে বাঁধতে হয়। তো সেই সুতোটা করাই হয়নি। আর আমি প্রত্যেকবারই দেখেছি মা না সুতোটা একসঙ্গে নিয়ে যায়, তারপর যখন হলুদ মাখানোর পরে সুতোটা যখন পরাতে যায় তখন না ছিঁড়ে যায়, খুলতে পারে না। তো আমি ডুরির মতো করে একটা করে নিলাম। আর দেখো এখানে ষষ্ঠীর থালা সাজানো হয়ে গেছে। থালাটা ছোটই নিলাম, কারণ অনেক দূর তো, এবার সেই অটোতে করে যাওয়া হয়, হেজাল হয় আর হয়, আর থালাটাও ভারী, মা অতটা উঠাতেও পারবে না। তো সেই জন্য আর এখন গাড়ি চলে এসছে, এখন বাজে হচ্ছে 9:45। আমাদের তো 9টাতেই যাওয়ার ছিল, আর এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি, এসে হবে। তো
বন্ধুরা এখানে অটোটা আমরা শেয়ারে সব মানে যাচ্ছি 3টা বাড়ি মিলে। যেরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে, তোমরা দেখেছো পুজো পাশাতে আমি দেখাই, সেরকম মাদেরও তো বন্ধু বান্ধব আছে। তো 3জন মাকেই এখন নিয়ে পরে আমরা বেরিয়ে পড়লাম আজকে। তো বৌমা ষষ্ঠী, এখন ফেসবুকে ইউটিউবে প্রায় ব্লগে দেখছি বৌমা ষষ্ঠী বৌমা ষষ্ঠী। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনলে একটু গাজালা গাজালা লাগে, কারণ জামাই ষষ্ঠীটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কিন্তু কথাটার মধ্যে কোনো ভুল নেই। কেন বলতো? কারণ জামাই ষষ্ঠী মানে এই যে বাপের বাড়িতে সব সময় যাওয়া হয়, সেটা কিন্তু একদমই হয় না। ছেলের পড়াশোনা বলো, তারপর এখন ব্যস্ত জীবন, কাজকর্মেরও ছুটি পাওয়া যায় না, ডিউটিতে ইয়েতে সেই করে যাওয়া হয় না। তাতে করে কি হয় বলতো, মনটা খুব খারাপ লাগে। যে কোনো অনুষ্ঠান, ভাইফোঁটা বলো, জামাই ষষ্ঠী বলো, মানে যেগুলোতে আর কি মেয়েরা বাপের বাড়ি যায়, সেই সব অনুষ্ঠানগুলোতে যদি না যাওয়া হয় দেখবে মনটা খুব খারাপ লাগে। কিন্তু যদি সেই অনুষ্ঠানগুলো বাড়িতে একটু বাড়ির মানুষগুলোর সাথে যদি হাসি খুশি ভাবে কাটানো যায়, তাহলে দেখবে সেই মন খারাপটা আর লাগে না, তাই না? তো আজকে জামাই ষষ্ঠীর দিনে আমি এমনিতেও প্রত্যেক বছর বাপের বাড়ি যেতেই পারি না। তোমরা আগের বছরের ব্লগে দেখেছো, আগের বছর আমি জামাই ষষ্ঠীতে গেছিলাম আমার বাপের বাড়ি। তো আমি সেখানে টাইটেলে বলেছিলাম, দিয়েছিলাম বা ভিডিওতেও বলেছিলাম যে 12 বছর পর আমি জামাই ষষ্ঠী করতে এসেছি। হ্যাঁ, প্রথম বিয়ের পরে 2-3 বছর গেছিলাম, তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, বুগলা ছোট ছিল কিন্তু পড়াশোনার চাপ ছিল না, তবুও যাওয়া হয়নি বুগলা বাবার ডিউটি ফিউটি এসব ঝামেলাতে। তো দেখো এখানে আমরা চলে এসেছি এখন লীলাবুড়ি। এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীতলা। তোমাদের তো আগেই বললাম যে বিয়ে পড়তে তো এখানেই পুজো দেওয়া হয়। তাছাড়া লীলাবুড়িতে বার্ষিক অনুষ্ঠানও আমি কিন্তু তোমাদের সাথে 2 বছর শেয়ার করেছি, মানে 2 বছর ব্লগ করছি তাই 2 বছর শেয়ার করছি। অনেক বছর থেকেই যুগ থেকেই হয় আর কি। তো এখানে সবাই ভোগ খায়, মানে কোনো হিসাব নেই, যে যত এই এলাকার মানুষ আছে সবাই এসে এখানে ভোগ খেয়ে যায়। খুব ধুমধাম করে পুজোর আয়োজনটা করা হয়। আর এখানে না মন্দির করতে নেই, তোমাদের তো বলেইছিলাম যে লীলাবুড়িতে মন্দির করতে নেই, কারণ মন্দির করার অনেকবার চেষ্টা করা হয়েছিল, অনেক বাধা এসেছিল। তো সেই কারণেই মা এরকম খোলা আকাশের নিচে গাছতলাতে থাকতে পছন্দ করে। আর দেখবে তুমি ষষ্ঠীতলাতে বেশিরভাগ না মন্দির হয় না, মা ষষ্ঠী কিন্তু গাছতলাতেই থাকে। কিন্তু এই যে মূর্তিগুলো পাথরের, এগুলো কিন্তু বহু প্রাচীন, জানো তো? এই মন্দিরটা আমাদের অনেক প্রাচীন, কেউ জানে না কখন কে প্রতিষ্ঠা করেছিল বা কে করেছিল। যাই হোক, তো দেখো এখানে আমাদের আগে কিন্তু অনেক জনের পুজো হয়ে গেছে, কারণ সারা গ্রামের মানুষ এখানে পুজো দিতে আসে। আর এই ষষ্ঠীটা না, জামাই ষষ্ঠীটা অরণ্য ষষ্ঠী নাম অ্যাকচুয়ালি। এটা কিন্তু যখনই কোনো মানে সন্তান হয়, প্রথম সন্তান হয়, তো সেই বছর থেকেই কিন্তু প্রত্যেকটা মেয়েরাই এটা করে ব্রতটা, মানে সন্তানের মঙ্গল কামনার জন্য। তো সেই জন্য না এই ষষ্ঠীতলাতে বিশাল ভিড় হয়। তো অনেকজনা করে গেছে, তারপর আমরা এসেছি, কারণ যে হারে গরম পড়েছে তাতে করে সবাই মানে ভোরবেলা 6টা থেকেই পুজো শুরু হয়ে গেছে, সবাই নিজের পুজো দিয়ে চলে গেছে। আর এটা দেখলেই আমরা অটোতে করে এলাম, আমাদের গ্রাম থেকে বেশ দূরেই আছে মাঠে। তো সবাই তো আর অটো করে আসে না, হেঁটেই আসে। আমরাও আগে হেঁটেই আসতাম, জাস্ট এই 3-4 বছর থেকে শুরু হয়েছে এরকম ভাবে গাড়ি করে আসা। যাই হোক, পুজো হয়ে গেল। পুজোর পর দেখো এখন আমরা সিঁদুর ঠেকাঠেকি করে নিচ্ছি, কারণ এটা তো জানোই, এটা বাঙালি নাই, এটা সবারই নিয়ম যে কোনো পুজো করার পরে একটু সিঁদুর ঠেকাঠেকি অস্থিরা করে নেয়। আর কিছুগুলো ফটো তুললাম, কারণ এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এইখানে। আমার ক্যামেরাতে আমি হয়তো অতটা তুলে ধরতে পারিনি। অরিজিনালি তোমরা যদি লীলাবুড়ি কোনো সময় আসো তাহলে দেখবে এত শান্তিপূর্ণ জায়গা, এত ভালো লাগে যে কি বলবো। অনেক বড় বড় পূর্ণ গাছ আছে, আর এখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, উঁচু করে বাঁধানো আছে, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ষষ্ঠী গাছ, এটাই নাকি আগে আসল গাছ ছিল, মানে এখানে ষষ্ঠী ছিল, পুজো হতো। তো এখানে সুতো বাঁধতে হয়, আর ষষ্ঠী গাছে জল কিন্তু দিতে হয়। ষষ্ঠী পুজো করার পরে ষষ্ঠী গাছে জল না দিলে পরে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। তো ষষ্ঠী গাছে জল দিয়ে আমি একটা ডুরি পরিয়ে দিচ্ছি। আর বুবলা আমাকে জিজ্ঞাসা করছে বারবার, মামি সুতোটা কার জন্য বাঁধছো? বাবার জন্য, বাবার জন্য। মানে ও না চায় সবসময় যাই করব আমি ওর জন্যই করি। তো ওকে আর আমি কি বলবো, আমি বললাম আমি সবার জন্যই বাঁধছি, কারণ এটা তো আর গাছে সুতো বাঁধতে বলতে পারি না যে ওর বাবার জন্য নয়, ওর জন্য শুধু বাঁধছি। তাই ওকে বললাম যে আমি সবার জন্য বাঁধছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ লীলাবুড়ি আসো তাহলে পরে 1লা মাঘ এসো। 1লা মাঘ এখানে খুব বড় করে অনুষ্ঠান করা হয়, পুজো হয়, অনেক প্রসাদ খায় এই আর কি। আর এখন যাকে দেখলে সে হচ্ছে আমার ভিক্ষা শাশুড়ি মা। তো পুজো দিতে এসেছিল, তো একটা দুটো ফটো তুলে নিলাম, কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে। মাদের সবার বয়স হচ্ছে, কে কখন থাকবে কে কখন চলে যাবে, কিন্তু এই ভিডিওগুলো করছি, ফটোগুলো তুলছি, এগুলো তো রয়ে যাবে বলো, পরে দেখতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, ষাট ষষ্ঠী, তারপরে এইসব যেগুলো মানে প্রাচীন পুজো, এগুলোতে না দেখবে তুমি শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মারা না থাকলে সেই রকম ভালো লাগে না। আমাদের পুজো, আমাদের আনন্দ একটা অন্যরকম,
যে 24 প্রহর কীর্তন বলো, দুর্গাপুজো বলো, এগুলোতে আমরা যে আনন্দটা করি সেটা একটা অন্য আনন্দ। আমাদের জেনারেশন, আমাদের সবাই মিলে নাচ গানা হই হাল্লা, কিন্তু এই যে পুজো অনুষ্ঠানগুলো এগুলো তো মাদের থেকে পাওয়া, তো মারা না থাকলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমরা অনেক রকমের ফটো তুলেছি, সেগুলো আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি আর ইউটিউবেও কিছু কিছু পোস্ট করেছি। তো চলো, আমাদের পুজো হয়ে গেছে, এবার এই যে সবাই গাড়িতে উঠছে, আমরাও উঠি, চলো এবার ঘরে যেয়ে দেখা। তো বন্ধুরা, না পাওয়ার কিছু ক্ষোভ মনের মধ্যে রেখে দগ্ধে দগ্ধে জীবনটা কাটানোর থেকে যেটা আমাদের হাতের সামনে আছে সেটাকে নিয়ে যদি আমরা হাসি খুশি কাটানোর চেষ্টা করি জীবনটা, তাহলে আমরা নিজেরাই ভালো থাকবো, কি বলো? এবার যেটা হবার নয় সেটা আমি পেলাম না করে মাথা না ঠুকে পড়ে, যেটা আমাদের সামনে আছে সেটাকে নিয়েই খুশি থাকার চেষ্টা। তো জামাই ষষ্ঠীতে যেতে পারি না তো কি হয়েছে, এখানেই একটু আনন্দ করে নিলাম, শাশুড়ি মাদেরকে নিয়েই বৌমা ষষ্ঠী বলে চালিয়ে দিলাম। তো এই অটো ড্রাইভারটা আমাদের এখানকারই, তো তাই জন্য বুবলা ওকে একটু রেকর্ডিং করে নিল। আর ঘর দুয়ারে এসে নিয়েও আমাদের ফটো তোলার আর শেষ নেই, আমরা অনেক ফটো তুললাম, তারপর সবাই চলে এলাম। আর এখানে গুরুজনদের কাছে একটু আশীর্বাদও নিয়ে নিলাম। তো ঘরে ঢুকতে না ঢুকতে সোজা আমি ঢুকেছি রান্নাঘরে, কিচ্ছু কাপড় টাপড় ছাড়িনি, কিছু না, কারণ এত জল তেষ্টা পেয়েছি কি বলবো। আর তোমাদের তো ভিডিওর প্রথমেই বললাম যে এমনিতেও পরপর 2 দিন উপোস হয়ে আছে, সোমবার মঙ্গলবার। তো যাই হোক, মায়েরও খুব জল তেষ্টা পেয়েছে, তো আমি বললাম যে একটু করে শরবত খেয়ে নাও, তারপর বাটাও দেওয়া হবে। এমনিতেও বলেনি কি বাটা না দিলে পরে জল খেতে নেই, কিন্তু বন্ধুরা এখনকার সময় আলাদা, এখনকার ওয়েদার আলাদা, মানুষের শরীরও কিন্তু আলাদা হয়েছে, বিভিন্ন ধরনের রোগ জ্বালা এখনকার মানুষের শরীরে আছে, সেই জন্য অতটা নিয়ম মেনে নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো মানেই হয় না। আমি জোর করে শরবতটা করলাম আর মাকেও দিলাম, আর আমিও একটু খেলাম। তো খেয়ে পরে কি যে স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম কি বলবো, একদম পুরো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে শরবতটা বানিয়েছিলাম। আর এখানে এখন মা বুবলাকে বাটা দিয়ে নিচ্ছে, বুবলার বাবা তো আসবে সেই তোমার 1টার সময় লাঞ্চ টাইমে, তখন বাটা দেবে। তো মা শুধু শরবত খেয়েছিল আর কিছু খাইনি। পরে বিশ্ব আমি একবার দই শরবত বলেছিলাম খেতে, করে দিয়েছিলাম, দই শরবত খেয়েছিল। যাই হোক, তো এখন বুবলাকে বাটা দেওয়ার পর আমাকেও বাটা দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, বাটার দেওয়ার পরে আর কিছু খাইনি এখনো, মা জলখাবার খেয়ে নে করছে, কিন্তু 11:30 বেজে গেছে। এরপর কলের জলটা ভাগ্যিস আজ একটু লেট করে এসেছে, যে কলের জলের হরবরিটা ধরেনি। তো বললাম না, রান্নাঘরে কিছু একটা বসিয়ে দিই, তারপরেই কিছু খাওয়া দাওয়া হবে। তো চটপট শাড়িটা খালি ছেড়ে নিলাম, কারণ শাড়িটা পরে আমাকে কি যে গরম লাগছিল সে তোমাদের আর কি বলবো। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে আলু পটলের তরকারিটা করব। আলুগুলো কিন্তু না আমি আগে সেদ্ধ করে গেছিলাম, মানে তোমরা তো জানো যে আলু সেদ্ধ করে জল ছড়িয়ে তারপর রান্না করি। আলু পটলের তরকারিটা লাল করে করতে হবে, কিন্তু নিরামিষ। তো নুন হলুদ দিয়ে পটলগুলো ভালো করে ভেজে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে রান্নাটা করব, কারণ শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে দেখবে একটু কালার আসবে না। ফুলকপির তরকারি বলো বা পটলের তরকারি বলো, একটু কালার না হলে ভালো লাগে না। তো ঢাকা দিয়ে দিলাম। আর এখন আমাকে যে ষষ্ঠীর বাটাটা দিয়েছিল সেটা না খাওয়াই হয়নি, তো ওইটা ভাবছি এখন আগে খেয়ে নি, তারপর মুড়ি টুড়ি কখন কি খাবো পরে দেখা যাবে। তো এখন হচ্ছে তোমার মোটামুটি 12টা বেজে গেছে। তো বুবলা তো কিচ্ছু খাবে না বলেছে, কারণ এসে নিয়ে ওই যে ঠান্ডা শরবতটা খেয়ে নিয়েছে ওটাই, আর মা যে প্রসাদটা দিয়েছিল তার সেটাও পড়ে আছে, ওটাও খায়নি, ওটা থেকে শুধুমাত্র প্যারাটা মনে হয় খেয়েছে। তো যাই হোক, এখন এগুলো খেয়ে পরে আমি বাকি রান্নাগুলো সেরে নেবো। তো বন্ধুরা, তোমাদের তো বললামই আলু পটলের তরকারিটা একটু ভালো করে করব, কারণ মা তো ডালিয়া খাবে, তো এই নিরামিষ রান্নাগুলো সব ওটার সাথে খাওয়া যাবে এই আর কি। আর বাকি কিছু কিছু রান্না আছে যেগুলো আমি লাইভ ভিডিওতে শেয়ার করব ভেবে রেখেছি, কারণ এটাতে যদি রান্না বান্না, ঘরের কাজ, পুজো পাশা সব কিছু দিতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, সেই আর কি। তো আজকে না ঘি গরম মশলা দিয়ে নামালাম, পটলটা খুব সুন্দর হয়েছে, রান্নাটার গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে যে কি বলবো। তো যাই হোক, এখন চলে এসছে কলের জল, আর কি ব্রহ্ম রোদ উঠেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না।
আর কি হয়েছে বলতো, ঘরে যে চটিগুলো পরে থাকি সেগুলো পরে লীলাবুড়ি যাব বলে বেরিয়েছিলাম, তারপর দেখলাম সবাই খালি পায়ে যাচ্ছে, নিয়ে চটিগুলো না আমি গেটের কাছে খুলে দিয়ে তারপর গেছিলাম। তো এখন আর আমার গেট থেকে যে নিয়ে আসবো ঘরের সামনে সেটা আর সময় হচ্ছে না। তো পা দিয়ে না পায়ে দাঁড়াতে পারছি না আমি, এত গরম হয়েছে উঠোনটা। তোমরা দেখতেই পাচ্ছ সিমেন্টের উঠোনটা পুরোটাতে রোদ চলে এসেছে এখন। কি যে মাটিটা গরম হয়েছে, আগে দেখতাম যখন মাটি গরম হতো তখন না অনেক ঝড় বৃষ্টি হতো, কিন্তু এখন তো রোজই মাটি গরম হচ্ছে, কোথায় আর ঝড় বৃষ্টি হচ্ছে বলো। তো আমি পটলের তরকারি নামিয়ে দেখো এখানে ঘি করলাটা ভেজে নিলাম, ঘি করলাটা চাপিয়েছিলাম, আর এখন আমি কলমি শাকটা ভেজে নেবো। তো তোমরা তো জানো যে গ্রীষ্মকালে না কলমি শাক খেতে আমার খুব ভালো লাগে। কলমি শাকটা অনেক কটা দিনই আনা হয়েছিল, তো রোববার এনেছিল, সোমবারে উপোস ছিল, আর মঙ্গলবার করেছিলাম, সেই কারণে হয়নি, মানে আমার খাওয়া হয়নি, বাড়িতে রান্না করেছিলাম, তোমরা তো ব্লগে দেখেইছো। যাই হোক আজকে রান্না করলাম। তো বন্ধুরা জামাই ষষ্ঠীতে তো ভাত খেতে নেই, কিন্তু মা যেহেতু ষষ্ঠীটা করে, তো আমি পুজো টুজো করে আসার পর মা বলে তুই ভাত খাবি, এখন মা যেহেতু করছে সেই জন্য এই আর কি। তো যাই হোক, তো আমি তো ভাত খাই। আর এখানে দেখো জামাই ষষ্ঠী স্পেশাল আজকে রুই পোস্ত বানিয়েছি। রুই মাছটা বেশ ফ্রেশ ছিল, রবিবারই এনেছিল, রবিবার দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি ঝোল করেছি কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে, তো কাঁচা লঙ্কা রাঁধুনি, কালো জিরে নয়, কাঁচা লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম। তো আজকে না সেই জন্য কয়েকটা মাছ রয়েছিল, সেটা পোস্ত দিয়ে করলাম, এত ভালো হয়েছিল খেতে যে তোমাদের কি বলবো। তো আজকের মেনু হচ্ছে এই যে কলমি শাক ভাজা আর ঘি করলা ভাজা, আর এখানে আলু পটলের তরকারি, আর এখানে মুগের ডাল করেছি, আর এই যে ডালিয়া বের করে রেখেছি মায়ের জন্য করতে হবে, আর রুই পোস্ত। এখন পুরো 1টা বেজে গেছে, বুলা বাবা এলো বলে, আর এত গরম লাগছে দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে নিয়ে একদম একাকার। আর বুবলা তো এসে পরে টিফিন করেনি কিছু, তোমাদের বললামই। তো চলো বুবলাকে এখন খেতে দিয়ে দেবো, তারপর বুবলা বাবা আসবে। আর আজকে একটু পাউডার মেখেছিলাম, তো সেই ঘামের মধ্যে না পাউডারগুলো গলে গলে চোখের মধ্যে চলে আসছে, এই কারণে না মুখে কিছু মাখাই হয় না। তো যেহেতু এত রোদ গরম, তো একটু সানস্ক্রিন মেখেছিলাম আজকে, আর একটু মানে পাউডার, তোমাদের তো বললাম একটু ক্যাসেটের ওই পাউডারটা মেখেছিলাম। তো ঘামে পুরো গলে গলে চোখের মধ্যে চলে আসছে, কি বলবো। তো বন্ধুরা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে। তো দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ থালি আমি এখানে সাজিয়ে নিয়েছি, আর বুবলাকে খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, লেবু আর নুনটা এক্সট্রা করে দিয়েছি। আর সত্যি বন্ধুরা রুই পোস্তটা খেতে খুব ভালো হয়েছিল, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই লাইভে দেখে নিও রেসিপিটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো একটু রেকর্ডিং করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, তাছাড়া বুবলা মোবাইলটা নিয়ে টিউশন গেছিল। তো বুবলা তো একটা টিউশন করে আর একটা করতেও পারেনি, কারণ 5:30 থেকে কি ঝড়, আর তেমনি বিদ্যুৎ সহ বজ্রপাত, আর তোমার কি বলবো, মানে বৃষ্টি তুমুল হলো। যাই হোক, তো সেই কারণে কারেন্টটাও কেটে দিয়েছিল। তো সন্ধ্যা থেকে আর কিছু রেকর্ডিং করতে পারিনি। আজকে মটর পনির করলাম, আর তোমার লুচি করবো বলেছিলাম, কিন্তু মা বলছে গরমে লুচি খাবো না, তার জন্য নর্মাল রুটি করেছিলাম। তো ওগুলাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। খুব ছোট হয়ে গেল জানি, যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।